পরিবর্তন বলতে গেলে এটা ঠিক তুষার ভাইয়ের সাথে একমত যে আসলে এটা যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল মানুষের, ওই রকমের আকাঙ্ক্ষার বাস্তবায়ন বা দৃশ্যায়ন আমরা খুব বেশি দেখি নাই। তবে আবার কিছু কিছু হয়তো দেখা যাচ্ছে, কিছু কিছু দেখার মধ্যে যেমন ওই যে আপনি বলছেন যে তুষার ভাই বলছে যে ব্যাঙের ছাতার মতো কিংবা রাস্তার টং দোকান, আমি যদি বলি টং দোকানের মতো আপনার রাজনৈতিক দোকান হচ্ছে বা দল হচ্ছে। তার মধ্যে যে আবার হয়তো দু একজন আছে যে একটা ভালো চিন্তা নিয়ে আপনার রাজনৈতিক দল করছে, যদিও শুধুমাত্র এই যে নতুন যে আপনার এই দোকান বা দল তৈরি হচ্ছে এইটা নিয়ে বলবো। আমি যদি বলি বাংলাদেশে এখন নিবন্ধিত দল আছে বোধহয় আপনার ৫৫-৫৬টার মতো হবে। নির্বাচন কমিশন এই আইনটা করে 111-এর সময় দল নিবন্ধন। তো এখন যদি ওই স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এখন যদি একটা শর্ত যেটা আপনার ফলো করে যে আপনার 1/3 জেলা কমিটি, 100 উপজেলা বা মেট্রোপলিটন থানায় কমিটি অফিস সহ এবং 200 করে তার সমর্থক, এই ক্রাইটেরিয়াটা যদি ফলো করে আমার মনে হয় না যে 8 থেকে 10টা দলের বেশি দলের নিবন্ধন টিকবে। তো সেই ক্ষেত্রে আমরা কিছুদিন আগেই নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বলেছিলাম যে এই সমস্ত V4 কিংবা দলগুলো আপনার নিবন্ধন বাতিল করার জন্য অন্তত আপনারা প্রত্যেক দলের একটা আপডেট আপনারা নিতে পারেন, যে যেই তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নিবন্ধন দেয় সেগুলো আপনারা আপডেট করেন, তাতে অনেক দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে। এবং এই যে আবেদন করেছে এর মধ্যেও খুবই টেকার সম্ভাবনা কম। এমনকি নতুন যে দলের কথা বলছে আপনার এই যে ছাত্র তরুণদের এরকম একটা আন্দোলনের পরে তারা কিন্তু নির্বাচন কমিশনের সার্কুলারের ডেটে আবেদন জমা দিতে পারেনি। শেষ পর্যন্ত তারা সময় চেয়েছিল 3 মাস, তাও নির্বাচন কমিশন তাদেরকে 2.5 মাস সময় দিয়েছে। তো সেই ক্ষেত্রে ধরো আমরা এখন সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছি এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি, তাহলে তো প্রত্যেক দলের ব্যালটে প্রতীক থাকবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন এই 100টা যদি এরকম নাম সর্বস্ব দলকে নিবন্ধন দেয়, তো ওই 100টা একটা পেজ যদি 10টা দলের নাম থাকে, ওই 10 পেজ উঠাইতেই তো মানুষ খেই হারায়, অনেক বয়স্ক মানুষ খেই হারাই ফেলাইবে, তারপর মার্কা তালগোল পাকাই ফেলাবে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন এখানে একটু নজর দেওয়া দরকার। আর পরিবর্তনের যেটা আমরা বলছিলাম একটা যে কিছু হয়তো ভালো মানুষ, ইলিয়াস কাঞ্চন ভাই ধরেন, ছাত্ররা তারা রাজনীতিতে আসছে, এটা একটা ভালো দিক। এবং পরিবর্তনের কথাটা আমরা 2021 সালে আমরাও যখন আনুষ্ঠানিকভাবে দল গঠন করি, 2018 সালে এই ঐতিহাসিক এই কোটা সংস্কার আন্দোলন, যেই কোটা সংস্কারের মধ্যে দিয়ে মূলত রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলছি যে একটা ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে, সেই আন্দোলন থেকে তো আমাদেরও সৃষ্টি। 2021 সালে আমরা বলেছিলাম যে বাংলাদেশে এই যে রাজনৈতিক দলগুলো দেখবেন, আওয়ামী লীগ এবং বিএনপি যখন সরকার গঠন করেছে এমন হয়েছে যে 31% ভোট পেয়ে সরকার গঠন করেছে কোনো দল, আর 30% ভোট পেয়ে তারা বিরোধী দলে। খুব অল্প কিছু ভোটের ব্যবধানে তারা সরকার হয়ে যা ইচ্ছে তাই করছে, সেখানে বিরোধী দলের ওইভাবে কোনো মতামত থাকে না। সেজন্য আমরা বলছিলাম ভারসাম্যপূর্ণ একটা সংসদ করার জন্য আনুপাতিক হারে এখানে নির্বাচন হতে পারে। এবং বাংলাদেশে এই যে বাংলাদেশ সহ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যে ক্ষমতার মোহ নেতাদেরকে বা শাসকদেরকে পেয়ে বসে, এই জন্য আমরা বলেছিলাম যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকার সুযোগ দেওয়া উচিত না, যেটা রাষ্ট্রপতির ক্ষেত্রে আছে। একই সাথে আমরা বলছিলাম যে আপনার সংসদের 70 নম্বর অনুচ্ছেদ, যেটার মধ্যে দিয়ে মূলত অনেকে বলে থাকে যে সংসদ সদস্যদের গলায় রশি পরিয়ে দেওয়া হচ্ছে, যে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। এখানে অর্থবিল এবং নিজ দলের আপনার বিরুদ্ধে ভোট দেওয়া মানে সরকার পরিবর্তনের ক্ষেত্রে, এছাড়া বাকি ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া উচিত, এরকম বেশ কিছু সংস্কার প্রস্তাব আমরাও করেছিলাম। সে সময় আমরা বলেছিলাম যে এই বিদ্যমান দ্বিদলীয় যে রাজনীতি, এইটা গোটা রাজনৈতিক ব্যবস্থাকে একটা দুর্বৃত্তায়িত ব্যবস্থার দিকে ঠেলে দিয়েছে, যেখানে ভালো মানুষের পরিবর্তে চাঁদাবাজ, দখলদার, মাফিয়া, লুটপাটকারী, চরিত্রহীন এরা রাজনীতিতে আসছে। এর একটা পরিবর্তন দরকার। তাহলে নিউ রাজনৈতিক শক্তি বা নিউ প্ল্যাটফর্ম দরকার, নতুন নেতৃত্ব দরকার, নিউ লিডারশিপ দরকার। সেই জায়গা থেকে হয়তো কিছু নতুন লিডারশিপ আমরা পাচ্ছি, নতুন প্ল্যাটফর্ম পাচ্ছি, কিন্তু তুষার ভাই যেটা বলে সেটা ঠিক যে তাদের প্যাটার্ন সিস্টেম সেতে খুব বেশি আপনার পরিবর্তন দেখা যাচ্ছে না। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আবার আমাদের দিক থেকে আমরা নতুন কিছু প্র্যাকটিস শুরু করেছি। যেমন আমরা যেটা বলছি যে একটা রাজনৈতিক দল যদি তার অভ্যন্তরীণ কর্মকাণ্ড পলিসিতে যদি গণতান্ত্রিক প্রতিফলন না থাকে, সে রাষ্ট্রে কিভাবে গণতন্ত্রে উপহার দেবে। সেই জায়গা থেকে আমাদের দলের 21 সালে আহ্বায়ক কমিটি গঠনের পরে 23 সালে আমাদের প্রথম কাউন্সিল হয় এবং ওই কাউন্সিলদের ভোটে আমরা সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়েছি। আমাদের দলের পদ্ধতি দুইটা, যেমন একটা হায়ার কাউন্সিল বলে, একটা এক্সিকিউটিভ কমিটি।
এটা আপনার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই কার্যক্রমগুলো পরিচালিত হয় এবং আমাদের যে কতগুলো অঙ্গ সংগঠন রয়েছে যেমন ছাত্র সংগঠন আপনার যুব সংগঠন এই কাউন্সিলের মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত হয়। তো বিশেষ করে এখন যে নতুন দলগুলো ধরেন গঠিত হচ্ছে তাদের এই ধরনের আপনার কিছু প্র্যাকটিস দেখলে আমরা বুঝতে পারবো যে কিছুটা প্যাটার্ন তারা নিউ নিয়ে আসতেছে। কিন্তু ওই যে ভাই বলছে হুন্ডার শোডাউন, গাড়ির শোডাউন কিংবা আপনার নামি দামি হোটেলেই আমাদের বিভিন্ন প্রোগ্রাম, তো এইখান থেকে আমরা খুব বেশি বের হয়ে আসতে পারিনি। এবং সবচেয়ে আশ্চর্যজনক আজকে এই যে কারণ বাজারকে বলা হয় মিডিয়া পাড়া, আপনার এই মিডিয়া পাড়ার আপনি আগে পরিবর্তন করেন, তারপর দেশ পরিবর্তন করবেন, দেশের সাংবাদিকতা করবেন। এই যে কারণ বাজারে আসাদুজ্জামান খান কামালের আমলে মাছরাঙা টেলিভিশনের নিউজ হয়েছিল যে ঢাকার মালিক কতজন, তো সেখানে দেখানো হয়েছে যে কিভাবে ভাগে ভাগে ভাগ বাটোয়ারা চাঁদাবাজি হচ্ছে। আপনার এই চ্যানেলে দাঁড়িয়ে আমি বলছি আপনি বলেন যে এই কারণ বাজার এত মিডিয়ার সামনে এইখানকার চাঁদাবাজি দখলদারি অনিয়ম কি বন্ধ হয়েছে? তাহলে সারা দেশকে এইটা দিয়ে আপনি মাপেন। কোথাও এই চাঁদাবাজি দখলদারি বকরা নেওয়া, সমিতিতে প্রভাব বিস্তার করা, পেশাজীবী সংগঠনগুলো আশ্চর্যজনকভাবে যে রাতারাতি এটাও দখল হয়ে গেছে।